যারা পার্থ, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে। না, আমি রনি ভাইয়ের কথা একটু আসি যে আওয়ামী লীগের যে ব্যান্ডের ব্যাপারটা, আমি কিন্তু ব্যান্ডের কথা বলি না, আমি সে বিচারের কথা। ব্যান্ড হবে কি না হবে সেটা বিচারের ব্যাপার। এমনও তো হতে পারে সেই বিচারে আওয়ামী লীগকে দোষী করে আওয়ামী লীগকে ওরকম একটা কথা বলা যে ভাই তোমরা ইউ হ্যাভ লস্ট ইউর আইডেন্টিটি। বাট আওয়ামী লীগকেও কিন্তু দল হিসাবে এই দায় দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, সরকার আর দল তো এক না, দল থেকে সরকার হয়। সো এই কারণে আমি বললাম যে ওই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট। আর আপনি যেটার কথা বলছেন, দেখুন হিউম্যান রাইটসের যে ব্যাপারগুলি যেটা রনি বললো, এই যে বিচারগুলি, এটা তো আসলে মানসিকতার ব্যাপার। আমি কতখানি স্যাডিস্টিক না হলে আমি একটা মানুষকে আমি আয়না ঘরে রাখতে পারি, বা আমি তাকে মারতে পারি, একটা মেম্বার অফ পার্লামেন্টকে পেটাতে পারি, আমি মারতে পারি, এটা যার যার মানসিকতার ব্যাপার। আর আমি সব কথা লাস্ট কথা আমি বলবো, আমি জানি না সময় কতখানি আছে, আরো একটু সময় আছে, আপনি বলেন। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় কি জানেন, আমাদের এখন ভালো মানুষের রাজনীতিতে আসা দরকার। আপনি পৃথিবীর কোনো সিস্টেম দিয়ে ভালো করতে পারবেন না যদি ভালো মানুষরা রাজনীতিতে না আসে। হ্যাঁ, আপনি ভালো ডিক্টেটর পেলেও কান্ট্রি উইল বি আ হ্যাপি কান্ট্রি। আর আপনি পৃথিবীর যত ভালো অ্যাকাউন্টেবিলিটি দিয়ে দেন, কিন্তু ভালো মানুষ যদি না থাকে তাহলে কিন্তু সেই জায়গাগুলি নষ্ট করবে। ইংল্যান্ডের সিস্টেমও কিন্তু মার্গারেট থ্যাচার করাপ্টেড করেছিল, অ্যান্ড শি বিকেম অ্যান আয়রন লেডি। যা বলতো সে নিজেই করতেন। আমাদের মতো খারাপ ছিল না, বাট কম্পারেটিভলি বেশ খারাপ ছিল। তো আমার কথাটা হলো যে ওই জিনিসগুলি কিন্তু দরকার। আমাদের এখন উচিত ভালো মানুষগুলি পলিটিক্যালি সলভেন্ট না হলেও আমরা যারা মিডিওকার পলিটিশিয়ান আছি, আমাদের ভালো মানুষগুলিকে হেল্প করা উচিত, ওই জায়গাগুলিতে বসানো উচিত। এটাও মাথায় রাখতে হবে যে আপনি যদি ইতিহাসে যান, নেহেরু আর জিন্নাহ যখন কংগ্রেসের কাজ ছিলেন, তখন কিন্তু ওরা গান্ধীকে খুঁজে বের করে নিয়ে আসছিলেন। হ্যাঁ, যে সাউথ আফ্রিকাতে একটা ঘটনা ঘটেছিল, এরকম একজন লোক আছে, তাকে নিয়ে আসি, তার সাথে কথা বলি, এবং তার কাছে গিয়েছিলেন। তো আমার কথা হলো, দিস ইজ দ্য রাইট টাইম পলিটিশিয়ান হান্ট। যারা ভালো পলিটিক্স বা ভালো সমাজে ভালো মানুষ হিসাবে ভালো গ্রহণযোগ্য, কে ভালো কে খারাপ তো আল্লাহ তাআলা জানে, মানে আমরা সমাজে যারা গ্রহণযোগ্য তাদেরকে এনে আমরা ওই পলিটিক্যাল সিস্টেমটা ক্রিয়েট করি, তারা সামনে থাকুক। কারণ আমাদেরও তো একটা সময় যেতে যেতে অনেক সিও মার্কা ডিসিশন আমরা নিতে পারি না, বিকজ আমরা এত পলিটিক্যালি ইনভলভ যে আমরা ওই রুল অফ ল মাথায় রাখতে পারি না। আমাদের কাছে যখন কেউ আসে, আমরা ওই কাজটা করে দিতে হয়। রনি যেটা বললো যে 100 টিয়ার আমাদের 1000 মানুষের মাথায় হাত দিয়ে দিতে হয়। হ্যাঁ, চা পানি আমি যখন এমপি ছিলাম, আমার টিয়ার আসলে আমি নিজে দুঃখ করতাম যে আমার 10 লাখ টাকা নাই। হ্যাঁ, কারণ আমাদের হয়তো জানি দিতে পারবো না, আমার ডেকে বসে ভাই তোরে দিতে পারলাম না, তুই 10,000 টাকা রাখ, ভাই তুই 5,000 টাকা রাখ। তো আমরা এগুলি ফেস করতাম। তো আমি সেটাই বলছি, এখন বাংলাদেশে দরকার ভালো ছেলেগুলির রাজনীতিতে আসা। ভালো ছেলেগুলির রাজনীতি এখন অ্যাটলিস্ট মারামারি হানাহানি তো আমরা দেখতে পাচ্ছি। একটু কি বলবেন, সেটা হচ্ছে ছোট করে, এই সরকারের অগ্রাধিকার কোন বিষয়টিতে হওয়া উচিত? না, এই সরকারকে আপনি অত দায়িত্ব দিতে পারবেন না, বেশি দায়িত্ব দিলে টাইম বাড়বে, সমস্যা হবে। না, অগ্রাধিকার আমি মনে করি যেহেতু রক্তের বিনিময়ে এই সরকার আসছে, বিচারগুলি করা উচিত, এবং আপাতত দৃষ্টিতে একটা ভালো সিস্টেম, নির্বাচন কমিশনকে ঠিক করে অ্যাকাউন্টেবিলিটিটা যাতে থাকে, ওরকম করে আগামী যেই সরকার আসবে তাকে কনফিডেন্সে, সবাই জানে নির্বাচন হলে কি হবে ইনশাল্লাহ, তো ওইভাবে করা উচিত। এবং আমাদের জন্য একটা অ্যালার্মিং জিনিস আছে, কিন্তু এখন আমাদের কিন্তু ফেলতে এখন আওয়ামী লীগ লাগবে না, আমাদের ফেলতে কিন্তু এরকম ছাত্ররাই যথেষ্ট হয়ে যাবে। এই মেসেজটা কিন্তু আমাদের আছে, এই মেসেজটা ধরেই আপনাদের শুদ্ধাচারে অবশ্যই এটা অ্যাকাউন্টেবিলিটি। সুতরাং আমি বলবো এটা আমাদের জন্য একটা বড় অ্যালার্মিং পয়েন্ট যে এই ইন্টারনেট বা এই জিনিসগুলি হবে। এবং এটাও আমরা জানি যে এদের দ্বারা যখন পতন হবে, তখন এই পতনের স্টাইলটা কেমন হবে। সো এই জিনিসটা ইটস নট আমি 45 মিনিট সময়ও থাকবে না, হেলিকপ্টার তো দূরের কথা, তখন গানবোটও পাবো না। তো আমি মনে করি এই জিনিসটা যাই হোক আল্লাহ ভালোর জন্য করছে। অসংখ্য ধন্যবাদ আন্দালিব রহমান পার্থ। গোলাম মাওলা রনি, কিছু শেষ কথা, সরকারের প্রায়োরিটিটা কি হওয়া উচিত? সরকারের প্রায়োরিটি হওয়া উচিত তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহকে স্মরণ করা। এর কারণটা হলো এই যে জনাব পার্থ যেটি বললেন, যে এটাই কারো একক আন্দোলনের ফসল নয়, কোনো সিস্টেমেটিক প্রাপ্তি নয়, কারো জন্য কোনো প্ল্যান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের ভিতরে রহম করেছেন, শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশ রক্ষা করেছেন। আর ওনারা যারা ওখানে ক্ষমতা পেয়েছেন, তাদের হাতে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন। এবং আল্লাহ যখন নিয়ামত দেন কাউকে, আল্লাহ বলে দিয়েছেন ঘোষণা করে, ও আম্মা বি নিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, তোমার রব যে তোমাকে নিয়ামত দিয়েছে তুমি সেটা শুকরিয়া আদায় করো।
এখন ওনারা যারা আছেন তারা যদি প্রতিদিন স্মরণ করেন যে আমরা এই রাজ সিংহাসনে বসলাম কি করে, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অতএব আল্লাহকে যদি ভয় করেন, শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করেন, এটা তাদের জন্য প্রত্যেকটা কাজে বরকত আসবে। জি। কিন্তু তারা যদি মনে করেন যে না আমি এই কারণে পেয়েছি, ও কারণে পেয়েছি, ও বসিয়েছে, এটা আল্লাহ বেজার হবেন না, জন্য তাকওয়া তাদের খুব দরকার। 2 নম্বর যেটা আছে খুব সংক্ষিপ্ত, যেটা হলো দেখুন আল্লাহ সবসময় বড় বড় কাজগুলো খুব ছোট ছোট জিনিস দিয়ে করেন। যখন আল্লাহ করেন একেবারে এই যে আব্রাহার যে হস্তি বাহিনী, আকাশ থেকে ছোট ছোট আবাবিল পাখি, ছোট ছোট টুকরা টুকরা পাথর, এবং আল্লাহ বলতেছেন আলাম তারা কাইফা ফালা রব্বুকা ফি আসহাবিল ফিল, আপনি কি দেখেন না সেদিন সেই আবাবিল পাখি আমি কি করেছি? তো এখন এই যে আমাদের যে ছাত্ররা, এরা এই সমাজের নয়া আবাবিল পাখি, সত্যি নয়া আবাবিল পাখি আল্লাহ এদেরকে পাঠিয়েছেন। এ নচেত এই আবাবিল পাখির এত সাহস হলো কী করে? আমরা বড় বড় পলিটিশিয়ানরা বাঁশির পুলিশের বাঁশি শুনলে চিত হয়ে পড়ে যাই, লাঠি দেখলে আমাদের জ্ঞান হারা হয়ে যায়, হার্টবিট বন্ধ হয়ে যায়। আর এই ছেলেরা খালি হাতে পুলিশের অস্ত্রের সামনে গিয়ে দাঁড়ালো, গুলি করলো, একটার পর একটা গুলি করলো, তারপরে শেষে তার পিছন যাচ্ছে না। এবং দেখেন ও একটা জিনিস কথা বলতেছিল যে আল্লাহ যখন হেদায়েতের দরজা বন্ধ করে দেয়, জানালা বন্ধ করে দেয়, তো সে কোনো কিছু দেখতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী সে দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও দেখছে, আর অন্য লোক বলছে যে দেখেন একটা গুলি করি, একটা মরে আর একটা পড়ে, এরপর আরো একজন এসে যায়। এখন এটা দেখে পালায় না, কেউ পালায় না, কেউ পালায় না। এই দৃশ্য দেখে দেখেন এরা মনে হয় ওরা ভিডিও সিনেমা দেখছে, এবং ওই যে সিনেমা দেখছে তাদের একটু ভয় নাই, লজ্জা নাই, অনুশোচনা নাই। এটা হলো ওদের হেদায়েতের রাস্তা বন্ধ করে ওদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে। আর ওই যে যারা একটা মরার পরে একটা সামনে চলে আসে, ওই যে আল্লাহ ওদের মধ্যে আবাবিল পাখির যে সাহসটা, সেই আবাবিল পাখি দিয়ে দিয়েছে। এইটা বর্তমান যারা ক্ষমতা আছে, এই আবাবিল পাখির এই ঘটনাটা ভালো করে মনে করলে আর আল্লাহর প্রতি ভয় থাকলে, তাকওয়া থাকলে, আশা করি যে তারা বরকত পাবেন, বরকত লাভ করবেন। অসংখ্য ধন্যবাদ গোলাম মাওলা রনি, অসংখ্য ধন্যবাদ আমর আলী রহমান পার্থ, আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য।